নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে সংক্রান্তি স্পেশাল রেসিপি নিয়ে এসেছি, মানে সুইট ডিশ। তো খেজুর গুড়ের পায়েস বানিয়েছিলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো প্লিজ ফুল ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ না করে। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। তো এইটা তো সুইট ডিশ সবাই জানেনই কীভাবে বানাতে হয়। তো আমি যেভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে কিছুটা কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখে দেবো আমি কিছু সময়ের জন্য। এই যে এগুলো জলে ভিজতে দিলাম। আর এখন নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল। তো গোবিন্দভোগ চালটা আমি একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে ধুয়ে নেব। এই যে ধুয়ে নিলাম, ধুয়ে কিছু সময় রেখে দেবো এভাবেই। আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি জালের জন্য। তো দুধটা এদিকে জাল হবে আর একটু গাঢ়ও হবে। তো কিছু সময় দুধটাকে বয়েল করব। বয়েল করে আমি কি করব, কিছুটা দুধ আগে সরিয়ে রেখে দেব, পরে যখন লাগবে তখন দেব। সব দুধের মধ্যে একসাথে চালগুলোকে দিব না। তো কিছুটা দুধ আমি সরিয়ে রেখেছি আর এখন চালগুলো দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। তো এখন বয়েল হবে। তো খুবই ইজি। তো কাদের এই গুড়ের পায়েসটা পছন্দ? আমার তো বেশ ভালো লাগে, আমাদের ঘরে সবারই পছন্দ এই গুড়ের পায়েসটা। তো সেন্টটাও এত সুন্দর হয়। তো আমি একটু নাড়াচাড়া করে দিলাম যাতে লেগে না যায়। তো পায়েসে তো এমনিতেও একটু পরপর নাড়াতে হয়, না হলে চালগুলো লেগে যায় নিচে। তো আমি এই যে কিছুক্ষণ পরপর নাড়িয়ে দিচ্ছিলাম। আর এদিকে গুড়গুলো কেটে নেওয়া হয়েছে ভালো করে। যে দেখুন, গুড়টা কেটে নেওয়া হয়েছে। আর এই যে আমার এখন পায়েসের চালটাও ফুটে গেছে। তো যখন দুধটা একটু গাঢ় হয়ে যাবে আমি আরও কিছুটা দুধ অ্যাড করে দেব। জাল দিয়ে রেখেছি দুধটাকে। তো এই যে দেখুন, চালটা এতটুকু ফোটার পর দুধটা গাঢ় হয়ে গেছে। তো আমি 1 কাপ দুধ আরও অ্যাড করে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিব সব কিছু একসাথে। তো চালটা ভালো করে ফুটে গেছে, এখন গুড় অ্যাড করে দেব পরিমাণ মতো। তো প্রথমে কিছুটা গুড় অ্যাড করব, পরে টেস্ট করে দেখব মিষ্টিটা ঠিক আছে কি না। যদি কম বেশি হয় তাহলে আরও কিছুটা গুড় পরে দিয়ে দেব। তো গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো গুড়টা যেহেতু ভালো করে কেটে রাখা হয়েছে তার জন্য খুব বেশি নাড়াচাড়া করতে লাগেনি। কয়েকটা তো একটু চাকা চাকা ছিল, সেগুলো একটু মিশিয়ে দিচ্ছি, বাকিগুলো নিজে নিজে মিক্স হয়ে গেছে। তো এই যে এটুকু গুড় দিয়ে প্রথমে আমি মিক্স করে নিলাম। এখন এই যে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি, কাজু আর কিশমিশ। তো আমি মাঝখানে টেস্ট করে দেখেছিলাম, তো আরেকটু গুড়ের প্রয়োজন ছিল, তারপর আমি আরেকটু গুড় অ্যাড করে দিয়েছি। তারপর গুড় অ্যাড করার পর পারফেক্ট হয়েছে একদম মিষ্টিটা। তো দেখুন রেডি হয়ে গেছে পায়েস। তো কার কার ভালো লাগলো আজকের এই রেসিপিটা, আজকে এই ছোটো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম সংক্রান্তি স্পেশাল। এই যে সার্ভ করে দিয়েছি। যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো আজকের জন্য সবাইকে টাটা বাই বাই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টিল দেন টেক কেয়ার
and bye bye, and thanks for watching my videos.